এভাবে আপনারা ক্যাপকাটের মধ্যে আপনার ভিডিও কালার গ্রেডিং করবেন আর ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। সেই প্রসেসটা আজ আপনাদের দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদের ক্যাপকাটটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্লাস নিউ প্রজেক্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা একটা ভিডিও নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার ভিডিওর যে অব্যবহৃত যে লেয়ার ভিডিওগুলো আছে সেগুলো এখান থেকে ডিলিট করবেন। এখানে স্প্লিটে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ডিলিট করে দেবেন। অপ্রয়োজনীয় যে অংশগুলো থাকবে সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করবেন। তারপর লেয়ারের উপর ট্যাপ করে স্প্লিটে ট্যাপ করবেন। তারপর এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে এটাও ডিলিট করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে ভিডিওর ভলিউম কম বেশি করতে পারবেন। তা আমার প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে ভলিউম একদম 0 করে দিলাম। দেওয়ার পরে লেয়ার এখান থেকে আপনারা চলে আসবেন অ্যাডজাস্টে আসার পরে এখানে আপনার ভিডিও অনুযায়ী ব্রাইটনেস কম বেশি করবেন। তারপর স্যাচুরেশনটা আপনার ভিডিও অনুযায়ী এগুলো কম বেশি করবেন। এখানে আসা তারপর অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা এখান থেকে টিক মার্কে ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে এই লেয়ারটা আপনারা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পরে এখানে যে প্রথম লেয়ারের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ইফেক্ট আছে, ইফেক্টে ট্যাপ করবেন। তারপর ভিডিও ইফেক্টে ট্যাপ করবেন। তারপর ওপেনিং অ্যান্ড ক্লোজিং এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে হ্যালো ব্লার আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা স্পিডটা কম বেশি করতে পারবেন। তারপর আপনারা ইন্টেন্সিটিটা একটু কম বেশি করবেন। তারপর এখান থেকে আপনারা দ্বিতীয় লেয়ারের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ওভারলে আছে, ওভারলের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর টান দিয়ে সামনের দিকে নিয়ে যাবেন ভিডিও অনুযায়ী। তারপর এখান থেকে ওভারলের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে রিমুভ বিজি লেখা আছে, এই রিমুভ বিজির উপর ট্যাপ করতে হবে। অটো রিমুভ বলে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, তারপর ওকে করে দেবেন। দেওয়ার পরে এখন ভিডিওটা দেখুন। তারপর উপরে এক্সপোর্ট লেখা আছে, ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।